সুন্দর কথা আছে, স্বামীর জন্য না। বিয়া দলিলে আছে, দখলে নাই, ঠিক নি রে? আয় দেখছি বিয়ে মরে গেছে সমাজ থেকে। 69টা অস্ত্রের কবে বিয়া লাইফ সাপোর্টে আছে। এটা আরেকদিন কই 69টা অস্ত্র কি কি। বিয়ে নাই তো, বিয়ে সমাজও নাই। স্বামীর লোকে যেভাবে আম্মাজিরা কথা কয়, যেন হেতির কুত্তা সোয়া 3 কামড় দিছে, কুত্তা 3 আরো অজ্ঞার কল্লা, এ মিলি কত সোয়া 3 কোবারে। যদি আজকে মাহফিল থেকে যাওয়ার পর যদি বলো ডার্লিং দরজাটা খুলে দাও, কোথায় গেছো? দরজা খুলতে তুই বলো ওমা কি তারে শুরু হয়েছে দুনিয়া। একই ব্যক্তি বসুরহাট, চাপরাশিরহাট, পণ্ডিতেরহাট, নতুন হাট, বাংলা বাজার দোকানে গেলে সোহাগের ক্লথ স্টোরে যাইলে কত সুন্দর আগে সোহাগের চোখে চোখে তাকায়, মুস্কি হাসিতে চোখের হিমুই টান দেয়, চুলটারে লাগায়, শাড়ির কুচিটারে এভাবে ধরে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে? সোহাগে কয় আরে ভাবি বহুদিন পর গরিবের দরজা হাতির পালা। তখন ভাবি কয় না ভাবি না ভাইয়া এখন না সময় পাই না তো, আপনার ভাইয়া এখন অনেক খারাপ হয়ে গেছে, আমাকে আসবাব দেয় না, বসুরহাট মার্কেটে আসতে পারি না তো, লেটেস্ট মডেলের শাড়িটা ঈদ মোবারকের শাড়িটা দেন। কত সুন্দর করি করি কথা কয়, জামাইয়ের লোকে কথা কয় যেন হেতিরে কুত্তা কামড়া। জমি দলিল কার আর দখলে নের কে? মায়াবী পিচ্ছিল মলিন কণ্ঠে কথা বলবে প্রিয়তমা স্বামীর সাথে, আসসালামু আলাইকুম ডার্লিং কেমন আছে? মহিলা না যদি 4টা কাজ করে, 1 নম্বর হচ্ছে যদি তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা রমজানের রোজার আগে, ওয়াহাফিজাত ফারজাহা নিজের লজ্জাস্থানের ইবাদত করে। লজ্জাস্থান বলতে শুধু লজ্জাস্থান নয়, পুরো দেহ, বডি, মুখের কণ্ঠ, মুখের ভাষা, এটাও তার লজ্জাস্থানের আওতাভুক্ত, পর্দার অন্তর্ভুক্ত। মহান আল্লাহ সূরা আহজাবে বলছেন, ও মহিলারা ফালা তাখদাউনা বিল কাউল, তোমরা পিচ্ছিল মায়াবী কণ্ঠে পরপুরুষের সাথে কথা বলিও না। ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদুন, পিচ্ছিল মায়াবী কণ্ঠে যদি পরপুরুষের সাথে কথা বলো সে অ্যাক্সিডেন্ট করে ফেলবে। ওয়া কুলনা কাওলান মারুফা, তোমরা মায়াবী কণ্ঠে তোমাদের প্রিয়তম স্বামীর সাথে কথা বলো, ন্যায়সঙ্গত কথা বলা তোমাদের উপর ফরজ। আল্লাহু আকবার। ন্যায়সঙ্গত কথা। যদি ধরেন মোশাররফ ভাইয়ের বাড়িতে গেলাম, যদি ভাবি সাহেবের জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন? হ্যাঁ আছি ভালো। ভাইয়া আছে করে? ভাবি জানি না কোথায় গেছে, বলতে পারে না। তাহলে আই লাভ ইউ তো দূরের কথা, আফসারি কয়েক গ্লাস পানি গেবে। আর যদি মোশাররফ ভাইয়ের ওয়াইফে যদি দেখে, আরে আফসারি ভাইয়া আপনার কথা না অনেকবার আমার হাজবেন্ডে বলেছে, ভাইয়া কেমন আছেন আপনি? ভাইয়া আছে, ভাইয়া না বোন আপনি একটু রসমালাই খেয়ে যান, এসেছেন গরিবের দরজা হাতি পাড়া বোন। এ বোন একালিপ টানের লগে বস মধ্যতা বাড়ির লগে আই লাভ ইউ হয়ে গেছে, কথা কইব হেমনে। আর স্বামীর লগে কথা কইবেন কুত্তা কামড়া। আর সব জায়গায় সুন্দর কথা কয়। নারীর যে স্ট্রোজেন হরমোন দিয়ে আল্লাহ বানাইছে, এই হরমোনটা ইউজ করে অন্যান্য জায়গায়, মোবাইল শরীফে। আর মোবাইলের টিয়া না, আরে কত মধুর করে একজনে কই দেয়, দুঃখিত সংযোগ দেওয়া সম্ভব নয়, দয়া করে রিসার্চ করবে। আরে গুগলে ভিডিও কামত দেখায়, দা পণ্ডিতেরহাট মার্কেট 50 মিটার্স ফ্রন্ট ইনসাইড রানিং অয়েল, কত সুন্দর করে এটি কই দেয়। আগে বসুরহাট জেনারেল হাসপাতাল অ্যাডভার্টাইজ দেয়, বেড়া অর্ধেক বেডি অর্ধেক। বেড়া কয় আর্ন ঢাকা, আর্ন ফেনী, আর্ন চট্টগ্রাম, চলে আসুন আমাদের বসুরহাট জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনোসিস সেন্টার। মহিলা কয় মাও প্রসূতিবিদ্যা বিশেষ পারদর্শী আমাদের নাহিদা সুলতান, আর্ন ফেনী, আর্ন সোনাগাজী, চলে আসুন। এরকম সিটিং বাজি আমাদের কোম্পানি গুঞ্জ নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে জাহান্নামের এক কন্ডম সেলে গেছে, যাই যাই দেখ কিছু কিছু বেডিরে মুখের ভিতরে শলাকা আগুনের বেত ঢুকাই দেয়, চুলের মধ্যে চুল দিয়ে বাঁধি, নালা নুলা বাঁধি ভিড়ায়, গিরা গারা ভিড়ায়। কইছে কেদ ইটা কইলে এবার গলার ভিতরে শলাকা ঢুকাই দেয়। নবীজি প্রশ্ন করল জিব্রাইল রে মাশাআল্লাহ
এই লোকগুলার এই অবস্থা কিনলে মহিলাগুলার দেখলে মায়া লাগে, তা করে কিনলে মালে মারে তাকে পরিচয় কি নবী ও এখন আমনের তারপরে এখন পশ্চিম সরকার কোম্পানি নোয়াখালীর মহিলা তারা কি অন্যায় করছে, এরা স্বামীর সাথে মার্কেটিং করছে, কর্পট ভাষা কথা বলছে, মুখে মুখে মার্কেটিং করছে, রে গলার ভিতরে শালা কান ঢুকাই দেয়। পুরুষের সাথে মার্কেটিং করি না মহিলা, বর্তমানে মহিলা ভ্যান্ডেলে একজন নাই রে কথা লাইভে যার করতে হইতে টেলিভিশনে দেশের ইজ্জত খাচ্ছে কই বলে নাই নাই রে মা বোনেরা আপনারা আরে হেদাই লাভ নাই, ওই হেতারা ইয়েন তো করতে আছে আই কিতা করতে মা শিখে দিতে আছে। আর আকসার মা বোনের 36টা কোন দিন কই ভাবে 2টা না কইছে হন হন কইতাম নি আকসার মা বোনের কথা মোশারফ ভাই তুমি স্যার আই দেখে তোমার ঘর করি আচ্ছা 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 আমার ভাই খানা খাক ইনশাল্লাহ আর ভাইয়ের জন্য আই দিমু আর কি আমিন ক হ্যাঁ হ্যাঁ তো এরপরে শুনেন আকসার মহিলার দেখুন আই দেখে তোর ঘর করি অন্য কোনো বেড়ি হইলে 1 সেকেন্ডও টিকতো না এর কয়নি ভাবি এটা কইছি সত্য ঠিক আছে নি ভাই সাহেব ভাবিও কইছে না আচ্ছা কইছে রে কইছে আরো একটা কমন ডায়লগ কার বাবা তোর লগে বিয়ে দি ভুল করছে সারা পৃথিবীর ব্যাগ শ্বশুরেরা ভুল করানোর কারণে সে তিরা জামাই আইছে না জামাই আইতো না আর আব্বা তোর লগে বিয়ে দি ভুল করছে এই না না কেউ সভাপতি কেউ হলদান অতিথি কেউ মানুষ মেহমান বাইক কিতা তোর আজ অনেকে ঘরে কি তোর দাবাত দেখে আল্লাহ করছে রঙ মা বোনের এরকম গিল্লা এটা জানি না আর মা বোনের ঘরে কয়ে দিছে কথা ঘরে সবচেয়ে বেশি মহব্বত করবে নিজের প্রিয়তম স্বামী কি 4 নম্বর কাজ হচ্ছে ওয়াতা জাওজাহাব আও বালাহা স্বামীর অনুসরণ অনুকরণ করব। মহিলাদের 4টা কাজ নামাজ রোজা পর্দা আর কি স্বামীর সেবা মানে স্বামীর প্রেম বিনোদন দেওয়া ওয়াইন কানা তালা তান্নুর যদি পাখির করে থাকে দাড়িটা খোলার দেয় যদি কব মাই ডিয়ার লাভার কাম হিয়ার অ্যাজ সুন অ্যাজ ও হোয়াইট আই কাম টু ইউ আইতেছি ডার্লিং আইতেছি আর হেবড়ি যদি চাকরির যান আপনার বিশেষ মুহূর্তের দরকার কো মা কথাগুলো বলতেছি টেলিভিশনের সামনে মাবুদের দরবারে আপনাকে দাঁড়াতে হবে দিনের পর দিন আমরা শিক্ষিত হতে চলছি ইসলামকে লাথি মারতেছি আমার কর্মসূচি হচ্ছে 60টা নবীর ওয়াইফেরা কি করছে নবীর মাইয়া কি করছে সাহাবাই কারামের লক্ষ লক্ষ সাহাবাই কারামের মাইয়া কি করছে আপনি হে কাম করেন মাইয়ার বাপের কোন সিস্টেম হলো আমার মেয়ে পরের পায়ে দাঁড়াবে কেন আমার মেয়ে নিজের পায়ে নিজে এস্টাবলিশ হবে না এস্টাবলিশ হবে ও মাইয়ার বাপ আল্লাহর দরবারে তোমাকে দাঁড়াতে হবে যত সময় তুমি বিয়ে দিয়ে দিবা এখন তো পৃথিবীতে রাজা বাদশা থেকে সবচেয়ে আরো বেশি ক্ষমতাশালী হচ্ছে মাইয়ার বাপ যে মাইয়ার ডক প্রিন্সের লাইনি আঙ্গ পণ্ডিতেরা বড়িয়া টক্কা দিয়ে দিয়ে আনে এই বসুনাটের এডিনে কামে রাখিনি কত গোলামের পুরে আমার মায়ের বিয়ের প্রস্তাব দেয় আমি পাত্তা দেই না তো আয় হায় হোলার কথা আমি এত কমা কমছে রে মোহাম্মদ সাল্লাম তো মাইয়ার বাবা ছিলেন বেকার ওলার কাছে বিয়ে দিয়ে দিছে রোডে হতি তাই আবু তো রাব কয় ওনারে মাটি তোতে গরম নাই আর আঙ্গ মাইয়ার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিলে ওলা কি করে ওলা ডাং ডাং করে মা কথাগুলো বলছি শুধু আপনাদের সৌজন্যে আমার এটা আলোচ্য বিষয় নয় মা শুধু আমি দেখেছি ওই দিনও আপনারা চরকাকাড়া হাজার হাজার আম্মারা আসছেন আপনাদের ফায় আমি দরখাস্ত রাখি আপনারা আমাকে ভালোবাসেন আমি আপনাদেরকে ভালোবাসি পরিণত বয়সে মেয়েকে বিয়ে দিয়ে নেবেন কোনো কিছুর দিকে চাইয়েন না বিশ্বের অবস্থা ভয়াবহ আমনের বরকতে যদি একটা ছেলে জিনা থেকে বাঁচে আমনের মেয়ে যদি জিনা থেকে বাঁচে একটা সন্তান যদি উৎপাদন করে যেতে পারে আপনি সদগায় জারিয়া পাইবেন আমনে সোয়াবের ভাগিদার হবেন আমনের কারণে যদি সমাজে জেনাবে বিচার হয় আল্লাহর দরবারে আপনাকে আসামি হইতে হইবে ঠিক না এখন আমাদের এখন ভদ্রতার একটা ফাট হয়ে গেছে সিভিলাইজ আমরা না আমাদের ফ্যামিলিতে না 30 আগে আমরা বিয়ে দেই না তো এগুলো আমাদের সংস্কৃতি নেই 9-10 বছরে
রাষ্ট্রে কয় হেননে, মাইয়ার বাপ কয় হেননে, ইসলাম কই বেটা, জব করে দিছ ইসলামের বেটা। পরমাণু হামলাচ্ছে, ভয়াবহ হামলা, মোবাইল হামলা, আমাদেরকে মোবাইল হত্যা করে ফেলেছে অলরেডি। আমরা তো মরে গেছি কত আগে, শুধু দেহটা আছে, মন আমাদের মরে গেছে। মোবাইল আমাদেরকে নেগেটিভ ফিল্ম দেখাইয়া, একটা ডিকশনারি খুলতে গেলে, কোন শব্দের অর্থ খুলতে গেল প্রিসেক্স চলে আসে। আমাদের যুবক যুবতীদেরকে শেষ করে দিছে এই জামানাতে। তারপরে পারমাণবিক বোমার একমাত্র টিকা, একমাত্র মেডিসিন হচ্ছে ছেলে মেয়েদেরকে পরিণত বয়সে আর্লি বিয়ে শাদী করাইয়ে দেওয়া। রিজিকের জামিনদার কে? হয়তো পৃথিবী আর অল্প কয়েকদিন থাকতে পারে, পৃথিবী থাকবে, আমরা চলে যাব, পৃথিবী থাকবে আর অনেক বছর। আফসোস করিবা ছেলেরে কিনলে বিয়ে করাইলাম না, মেয়েরে কেন বিয়ে দিলাম না। আম্মা কারো কথা শুনবেন না, পরিণত বয়সে বিয়ে শাদী দিয়ে দিবেন, ছেলেরে বিয়ে করা লাগবে। আম্মা আপনারাই সুন্দর একটা সমাজ উপহার দিতে পারেন। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে তৌফিক দেখ করি, আমিন। আর মহিলাদেরকে তবু বেড়ার গো খাচ্ছত খারাপ কম ন, কার ফাটি করতাম পরিশেষই শান্তি নেই। তোরা বেড়ারাও সিটের কম ন, নিজের বউকে কোনোদিন আই লাভ ইউ কয় না। হাতে ভাবি রে দই নাড়ার মুখের পরে আই লাভ ইউ কো, ভাবি আপনাকে না চাঁদ মাখা হাসি, লাইফ ইজ ওয়ান্ট। সৈকত দোয়া নৌকা যদি আইসক্রিম খাওয়াইতে পারে বসুনাট, ভাবি রে কত খুশি জানাতে ব্যস্ত গেছে। ভাবি আপনি গরিবের আইসক্রিমটা খাইছেন ভাবি, অনেক আজকে আমি অনেক কিছু পেয়ে গেছি ভাবি, আলহামদুলিল্লাহ। আমার লগে সেলফি উঠে আলহামদুলিল্লাহ কয়, একটা সেলফি লাই একটা ফিডা দিবা আল্লাহ, এটা মারাত্মক গুণা, মারাত্মক গুণা। তবে যে আপনারা উঠান দেয় শুধু ইসলামের নিউজটা প্রচার করবার লাই করি, এই কারণে নিজের ওয়াইফ আল্লাহ আইসক্রিম এনবি, গিরিল এনবি, গিরিল জানালার গিরিল নো এলে ইতির হ্যাট হয়ে যাবে। ওই কিতা মুরকা একটারে হোড়া মুরকার একটারে ঘুরে দে, এনে ঘুরে না গিরিলের মধ্যে রায়, ওই তোকে বসুনাট কলে বসুনাট এ ইচ্ছা মুরকা লই আনবি, হয় ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, গিরিল, বালা বালা খানা আনি বাবি সাহেব মানে তোর বোর কাছে দিকে ডার্লিং আই লাভ ইউ। এটা হলো সুন্নত। তুই সিটিং নিজের বউগারে আজ 60 বছর আই লাভ ইউ করছ, তুই সিটিং বাইর মতো করি কো, তুই সিটিং তুই আই লাভ ইউ কস ওই রোডে রোডে কেলাগাছতলে সকাল 8টা বাজে, 8:30 বাজে, মাইয়ারা পন্ডিতেরা স্কুলে আইয়ে তুই হারা আপের হিন্দি হিন্দি কাটতি কাটতি, হইলা না রে বন্ধু, তুই হইলা না আমার মাইয়া কো দূর বেদ হোলা কো আই লাভ ইউ। এরকম সিটিং হোলা বর্তমানে আমার মাহফিলে নাই রে, তুই গান করবি এভাবে, হইলা না রে বন্ধু, তুমি হইলা না আল্লাহ, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তা, তুমি হইলা না মাওলা, হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলা, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলা। যুবক তুমি কার হইবা? আল্লাহ হইবা। আর তোকেও লাগত আছে কেন মাইয়ে বিয়ে দিত, দুঃখের কথা কন দিকে কইতাম, তো করে মানুষের লাইনে লাগেনি, তুই কত লুকিং গ্লাসে খাড়াইছিস, আল্লাহ তোয় আমি তো তোর ফাটির লোক, তুই আর মাইন্ড করতি না, জানোস তো আফসারি ভাই আমি যুবকের করো, এটা ঠিক কিনা জানি, তুই কত আনার সামনে খাড়াইছ, তোর মানুষের মতো লাগেনি, তুই আডো তোর রানোর জন্য তোর হেরাই হইলো চৌবে, আল্লাহ কাছে এনজি তো গইসে কইলাম তোর নাম কি তোর চাই বিললে, তো কইলাম তুই যে ফ্যান যে ইয়ার জন্য চৌকাই হেরা করে গেলেছ, আর হেরাই উপর জিজ্ঞা ইজ্ঞা আরো 2 ইঞ্চি বামে আইলে তো রাইফেলে বার হয়ে যাবে, কহজুর এটা স্টাইল। তোর বিবেক কুত্তা মুচ্ছে, আর কুত্তা মুচ্ছ না, তোর বিবেক আরো নষ্ট হয়ে গেছে, কুত্তা কোম্পানি কিন্তু আরো ভালো ভালো জায়গার মতে হাতে গ্যারাম লইছে, বড় বড় বিল্ডিং এর ফিলার, এটা টেম্পার আছে না, যদি টেম্পার আছে এই বোতল এক বোতল মুথুরাই হাতে উড়া দিন মূর্তি আছে, বড় বড় গাছের গোড়া হাতে মতে, হাতে তোর বিবেক আরো নষ্ট হয়ে গেছে। তারপরে তুই যে চুল কাটিং রাহুল কাটিং দিছ 70-80 টাকা দি, মাথা ছাড়াস আড়া ছাড়াই 10 টাকা দি, অন ছাড়াই মেশিন লাগাই দি, এটা তো কুফুরি। ও মাছারি হুজুর এটা কি থাক, তুই চুলের মাসালা সাফাস, নবীজির 103 রকমের, লিম্মা জিম্মা ওয়াফরা। অ্যালার্জি সমস্যা থাকলে একরকম রাখবি, যদি এত বড় রাস এত বড় একরকম রাখবি, তুই এনতি দেখছ যেন কোয়ালের বাসা,
আর ইয়েন্দি তুই কাটিয়ে এলিস তোর লাগাতে এতে নিলেন মাইয়ের বাকি এর বিয়ে দিব তোর তুই সেটি বাড়ি মতো তুই সেটি আর তুই কবে এখন থেকে মাইয়ের বাপ জমিতে হাল চাষ করবো এবারটা বাজার করে দিব মাইয়ার বাপের কাম করিও তো ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবো মাইয়ের আই লাভ ইউ করছে মাইয়ের বাপের আই লাভ ইউ করবি আঙ্কেল আপনাকে না আই লাভ ইউ মুসা আলাইহিস সালাম 10 বছর কাম করছে ক বছর রে 10 বছর কাম করছে তখন দুই মাইয়ার উত্তরে এবার শুআয়ব আলাইহিস সালামে বিয়ে দিছে সুবহানাল্লাহ ওয়া না ক বছর তুই মাইয়ার বাপের কাম তো দূরের কথা তোর বাপের এক গাছ খেরতই মতই মনে আসছে তোর দেখতে তো সন্ত্রাসী লাগে ওদের বাপের লগে কাম কর আব্বা মরে গেলে বুঝবি আব্বার মতো নিয়ামত আর দুনিয়াতে নাই আব্বারে অবশ্যই হুন্ডের পেছনে বইয়াবি স্লো করে চালাবি আব্বু চলে একসাথে বাজারে যাবো আব্বারে সুমা দিবি কপালে বুড়িকে হুতি হুতি দোয়া করবো আল্লাহ আর ইচ্ছা হুত বুঝে আর কোয়ালা সুমা দিছে একটা দোয়া যদি আব্বা তো কামাতি আর তোর জীবন ধন্য লিল্লাহে তাকবীর আব্বারে মহব্বত করবি নি কোনোদিন আব্বার চোখের সামনে কাটাইস না আল্লাহ 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 তোমার আশ্রয় চাই আব্বার লোকে বেদবি করিও না তোরা তো একটি মার ফাটি করস আয় আব্বার ফাটি বেড়া বিসিএস কাটা চাকরি হলে ম্যাজিস্ট্রেট হলে কোম্পানি গুঞ্জ যদি উপজেলা নির্বাহী অফিসার হয় ওরে মাল্লাই লই আনে 20,000 টাকার শাড়ি আব্বার লাই আনে 20 টাকার মোজা কিরে বা আজি কিতা করছ কনা মা আরে চুরিদারি করে টিয়া দাও না ফর্ম ফিল আপ আছে 2,000 মা দিছে 4,000 এই আই আউন এত কিছু হয়েছি আল্লাহ বুঝি 20 টাকার মোজা আন 70 মাল্লা 20,000 টাকার শাড়ি সব মা করছে তোর মা পকেট চুরি করছে কাজ জিজ্ঞাসা গোলামের হুত আয় কষ্ট করে সরকার কাছে তো ধান কাটিয়ে আনি তুইছি কাঁদবার আর কান হসি গেছে কই তোর মা মুরকা হচ্ছে 30 গা ধান খাইছে আর তোর মার রাতা আর ধান খাই আইলে বিয়ে করে ডেরে চাপ দিছে আর ডিমা বার হয়েছে গোলামের হুত তাহলে তোরা মার ফাটি না বার ফাটি কথা বল এই মারুত সব মারুত আয় একদিন টেস্টিং করছি মোল্লারক ভাই টেস্টিং করছি কেন গরম আর কিছু দেখি হলো ভাই যে কার ফাটি গরম সাইডে হলো ভাই এরা কেউ নেই 60টা ক্যাডার আছে তো আর একটা অন দুধ খাই না তার ওয়াইফেরে কইলাম স্টাইল চুপ ভাই রে পুরা ভাই কেউ না হলো ভাইয়া তিনটা আই মারা এনে ধরিয়ে লেছে এমনে এবার আয় এভাবে কইলাম কি রে ঠ্যাং লাড়ি লাড়ি তোকে হেডের ভিতরে আর বাত আর কোথা তোর মারে এনে ধরলি ঘটনা কিতা সব মাথা নিচের দিকে এ জগতে তোর বাড়ি তুই ছাড়া কেউ নাই বেড়াই নিজের বাহাদুর মনে করে আর কি উদা বেড়াই তো দলক কেউ নাই আল্লাহ ছাড়া ঠিক রে এ হোলারা জীবনও মাটি করতে না তো মার মাটি করবো সিটিং এর মার মাটি করবো আল্লাহ কথা কো আল্লাহ হোলা গুনে রে মাইয়া গুনে রে আব্বার ফাটি করা তৌফিক দাও আমিন আমিন কয় না এখন কথা কিন্তু অনেকটা আম্মাজিদের জন্য একটু বলছি তারা যেহেতু কষ্ট করে আছে আম্মা 60টা কাজ করলাম না জান্নাত তিলাল হাত খুলিবি না জান্নাতে শীতে বলা হবে মহিলা জান্নাতের কোটি কোটি দরজা আছে যে দরজাটা তোমার মন চাই সেই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করো নবীর কথা কি সত্য না মিথ্যা নবী আম্মাজিদেরকে কাজ দিছে কয়টা আঙ্গো আম্মারা অনেক সাইড কাজে নাই এস্টাবলিশ হইতে আছে এস্টাবলিশ হই পুরা সমাজ শেষের দিকে চলে যাচ্ছে তারপরে এই দিবসটাকে আল্লাহ আল্লাহ শানুকা আন্তর্জাতিক নতজানু হয়ে বসা দিবস ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়াতান কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা লিয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন মহিলাদেরকে সব মানুষদেরকে হাসর মাঠে গুনাহগারদেরকে নতজানু হয়ে বসবো এমনে বইবো ভাই হাত দিকে চা এমনে ওই কুত্তার লাইনি এমনে তখন আল্লাহ কইব ফেরেশতারা কইব ভাই সব ডোনাল্ড ট্রাম্প আমনে রে তো দোয়াইলে কিতাবি আমরা আমল নামা আইছে তো আর না 7 সিট আছে নেন গেন্ডি উঠে কি হ্যাঁ মাথা উঠে সুকারে এবড়া এবড়া মারাতে রে কথা বড় মারাতে মুরগি দিব ফেরেশতারা গেন্ডির মধ্যে মাথা দিরা নিরে থাই কথা কইবি একটা সূরার নামে জাসিয়া আন্তর্জাতিক নতজানু দিবস এখন না শেয়ারে এভাবে বুক ফুলে বসি আয় হায় হায় হাসুর মাঠে কোটি কোটি মানুষ নতজানু হয়ে দেখবো
আল্লাহরে ফোন করবি, আল্লাহ আমার মাথাটা নত জানো রাখিও না, তোমার ফেস টু ফেস রাখিও। পড়ি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়াউমুন আকজুম বিন নাওয়াসি ওয়াল আকদাম, আন্তর্জাতিক চুল টানা দিবস। কি তারে আফসার এর কি ওয়াজ করে? সূরার রহমান, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আসর মাঠে চিনবেন ফাবির করে, তারপর সামনে সুন্দরী এমনি পিছনে পেয়া করি ধরে পায়ের গোড়ালি পা হেদিকে উল্টা ভাবে ভাঙি ফেরেশতারা আসার মারবো। আস্তে আস্তে আড়ি আড়ি কথা কব, ভাই আমনে নিও ডোনাল্ড ট্রাম্প চুলটা তো সুন্দর আছিল, যে হাত করে ধরিয়ে উল্টা আনি দি মাগো মা করছে হেড বাই করে নেবেন কথা কো। আচ্ছা নামাজি মানে সামনে চুল, ওই যে তুই চুল সামনে বফ কাটিং দেখছিলি, মহিলারা তো কিছু চুলিয়ে দিয়ে হালা রেখছে, এই এমনি ধরব প্রিন্সেস ডায়না মায়না সায়না ফিঙ্কি সেতিরে এমনি ধরব। তুই সাবিরকে সবুজ যা আকাশা এমনি ধরি ফিসে এমনি গোল্লা করি হেড বাই কোনি মারবো মাগো মা করছে আজকে মাছ ছড়িব, আওয়াজ নাই। দেখছেন নি ভয়াবহ অবস্থা। এখন ফোন লাগানো না রে আল্লাহ, আরে বেজ্জিতি করিও না। আবার হাসুন মাঠে এমনি আসি চলবো, এমনি আসি চলবো। ইয়মুল শুক্লুল ফাঁকে আন্তর্জাতিক আড্ডা দিবস, এটা তো কইতে এলাম না, হাসিও চলবো। তোরা বলব আমরা মোশারফ ভাই আমরা সভাপতি সাহেব বে কি বিলে আটা কোকা হাসিও। এবার আসার কারণ আল্লাহ করতে আছে, ফালিয়ামাল্লাযিনা আমানু মিনাল কুফার ইয়াদহাকুন, মুমিনেরা কাফেরের উপর হাসবো। কি রে ভাই তোরা বলে বৈজ্ঞানিক আছিলি, রাডার বানাইছ, বাতাস ধরে বিমান চালাইছ, তো একটা বিমান কোটি কোটি ডলার বিক্রি করছ। কত বিজ্ঞানী আছিলি সাইরেনা লোয়া দি আইফোন নাম দি 1,70,000 টাকা কামালাইছ। তারপরে অন্ত আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানিয়া, ইসলাম মানিয়া, জান্নাত মানিয়া আমরা তো গেইনারে গেছি। লিল্লাহি তাকবীর। আমরা হাসিও চলো হাসছা তারা যে মুহাম্মদ সাল্লাল্লাহু উপরে হাসছে, মুমিনের উপরে হাসছে, সারা ওয়ার্ল্ডের মানুষ আঙ্গ উপরে হাসে। মুসলমান চতুর্দিকে মারি খেতে আছে, এদিনের গড় কোলাও নাই, এদিন জ্ঞান বিজ্ঞান কিচ্ছু না, এটি সব পাগল আঙ্গ উপরে হাসে। মুহাম্মদ সাল্লাল্লাহু ফাটির করে দি নিজেরা নিজেরা আবু জেহেল আসতো, ইয়ে তাগা মাজুর অজ্ঞার দিকে অজ্ঞা কাবা সত্তর উপরে ঠেলা দিত। ওই মোহাম্মদের পার্টি যা মামলা হামলা কোবা কবিতে দানা ভাঙি দিছি, সেনা ভাঙছি দেখছে তিনি লাগে কেরকম বেলে মোহাম্মদের পার্টি বেল নাই। এমন এক মহা আযাব তোদের সামনে আসতেছে, যেটা তোরা দেখছ না, আমরা দেখি রাঙ্গর রাডারে ধরা খাইতে আছে। কইতে হারস ভাই কত সাবা হিট না তোমরা হাউজির গায়ে রাঙ্গ খাই। বিমানের প্যাসেঞ্জার আর বিমানের পাইলট সমান দৃষ্টিশক্তি বেশ কম আছে। প্যাসেঞ্জারের সামনের সিটের পিছের দিক দেয়, আর পাইলটে এমরানে এতে 737 বিমান বই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জিদ্দা বিমানবন্দর পর্যন্ত 6000 কিলোমিটার দেখেনি ঘটনা আছে। তার চোখে লেন্স লাগানো আছে, আমাদের চোখে কোরআন সুন্নাহর লেন্স লাগানো আছে। অবস্থা ভয়াবহ, ধরিয়ে লেব তো করে আল্লাহ। তো করে একটা বড় মাধ্যম ছাড়া কোনো তোরা লাইনও আইতিন, আর মাইলেও লাইনও আইতিন। মানে পৃথিবীর খেলা আসতে শেষের দিকে চলে যায়। পণ্ডিতের হাট এই এসা পর্যন্ত বাজার জমে, এর আস্তে আস্তে কথা কন আস্তে আস্তে ভাঙে। এ পৃথিবীতে এত লোক আর ছিল না, 810 কোটি লোক একসাথে ছিল না। মেলা জমে গেছে রে, এখন মেলা ভাঙবে। আমল করার সুযোগ হইতে না, একটা হাম দিয়ে যেত করে তওবা করে আল্লাহর দরবারে চলি যায়। বলে আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক রাখিও, একামতের দিনের সাথে 1 মিনিট হইলে সময় দিও। আলেম ওলামারে কলজাত লইম আল্লাহ, কথা দিলাম তোমাকে। আলেমেরা কি ধন, মরার হরে বুঝবি রে, মরার হরে বুঝবি। কবে হারে হুজুরের লগে কিনলে ভালোবাসাটা রাখলাম না, কিনলে হুজুরের কাছে মাইয়া বিয়ে দিলাম না। আয় হায় কি ভুলটা করলাম মাবুদ রে। এই গ্রহের সবচেয়ে মহাপুরুষ হচ্ছে, ভাগ্যবান পুরুষ হচ্ছে আলেমেরা।
সুবহানাল্লাহ। কারা? আলেমেরা। আলেমেরা অবহেলিত এই পৃথিবীতে, এখানে কেউ পাত্তা দেয় না। ভূমিকম্পের একমাত্র কারণ, সেদিন না বলছি এনে কোনো মাহফিল করছি, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কারণ হচ্ছে আলেমের কথা না শোনা। ওয়াকালাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি লাইন ইত্তাবাতুম শুআইবা ইযাল্লাহ খাসিরুন। সূরা আল আরাফের 90 নম্বর আয়াতে কয়, শুআইব আলাইহিস সালামের জাতির ভিতরে যেগুন বৈজ্ঞানিক আছে, বৈজ্ঞানিক আবহাওয়াবিদ, শিক্ষিত কুখ্যাত চৌধুরী, ভুঁইয়া, মহনদার, গাঁথিদার, তালুকদার, মীর, এইভাবে আন্তর্জাতিক লোক যারা আছেন তারা কয় শুআইবের ওয়াজ যদি হইলে ইজাল্লাহ খাসিরুন, বেগুন ধ্বংস হইবে। এই কারণে ফাগাজা তুমুর রাজপা পরের আয়াত আল্লাহ কয় তাগরে ভূমিকম্প হচ্ছে, ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, তারা নিজের ঘরে উপর হয়ে মরে রয়েছে। কুচ্ছে সিদ্ধি মচ্ছে উঠতি। ফাসবাহু সকালবেলা, ভূমিকম্প মহা আযাব সবগুলো প্রায় সকালবেলা দেয় আল্লাহ। এই সময় মানুষ ঘুমে অসচেতন থাকে, আধা ল্যাংড়া থাক, নুঙ্গির নেটওয়ার্ক ঠিক থাকে না, ঠিক রে? আধা ল্যাংড়া ঘুষাইতে সুবিধা। পণ্ডিতনাথ সবুজা সাগরকে লাগছে, সবুজা শুয়ে না সাগরকে ঘুষাইবার আগে হাসর করে টানে, নুঙ্গি টানে দিয়ে গেছে, লুঙ্গি হয়ে গেছে, লুঙ্গির গিয়ার লইতে লইতে 10 গিয়ার আগে আমি ঘুষো মা, শুধু মা। দেখছেন তুরস্ক হচ্ছে কেন কতক্ষণে? 6টা বাজে, কয়টা বাজে? এইভাবে পৃথিবীতে যত মহা আযাব আসছে সব সকালবেলা। রাত 2টোর পর্যন্ত নেট চালাবি এটি আল্লাহ জানে, সকালের ঘুমটা মজা 9টা পর্যন্ত। এই আধা ল্যাংড়া অবস্থা মজা করে এলেন। তাহলে শুআইব আলাইহিস সালামের কথা মনে নয়, আল্লাহ কি আইছে ফাগাজা তুমুর রাজপা, ভূমিকম্প। তাহলে বিশ্বে ভূমিকম্প আসার একমাত্র কারণ হচ্ছে কি? আলেমদের কথা না শোনা। মহাগ্রন্থ আল কোরআন ভূমিকম্পের কারণ বলে দিছে, বিশ্বের কেউ কি আলো করে না। প্রাকৃতিক দুর্যোগ, সিটিং বাজি শেষ আছে তো, প্রাকৃতিক কে তোর আব্বা নিবে না, এই সব কিছু নিয়ন্ত্রণ করে কে? একটা কই আঙ্গুরে ঢুকে দিই যাতে একটা হেদায়েত না হয় তৈরা। আর মুসলমান দেশে হেদায়েত এই ভূমিকম্প দিতেছে আল্লাহ, আল্লাহর হিসাব নিকেশ আছে, যাতে যেগুন মরব শহীদ হইব, যেগুন বাইসব যাতে শিক্ষা গ্রহণ করতে হবে। এই আল্লাহ মুসলমান দেশে আল্লাহ ভূমিকম্প দেয়। তুই কস প্রাকৃতিক দুর্যোগে টেকনোটেড প্লেট বার্মারটা বাংলাদেশের তারে ঠেলি এই কর্নলে যে বুবু কিতা কয় আরে হিমালয়ের হিন্দিনীর জাঁতাদিদের ভূমিকম্প হইব। সূরা রাদের 4 নম্বর আয়াত আল্লাহ ওয়াফিল আরদে কিতাউন মুতাজাওয়িরা, প্রত্যেক আমি জমিনকে খন্ডে খন্ডে বানাইছি, একটা লগে একটা লাগাই রাখছি। টেকনোটেড প্লেট এটা কি দেখো আবার ভূমির মালিক কে? এই জন্য হাঁকে হাঁকে ভূমিকম্প দিয়েছে, আয় আর কি পিক আপ ঠিক আছে নাকি? ভূমিকম্প দেওয়ার মালিক কে? সূরা জিলজাল ভূমিকম্প নামে একটা সূরা নাজিল করছে, পৃথিবীর কেউ ফাত্তা দিল না। 8টা আয়াত ভূমিকম্প নিয়ে আল্লাহ জাল্লা শানু বলছেন এখানে। আর 8টা আয়াতে জিসিয়া শব্দটা আছে, জাসিয়া, উপর হয় এমনে মাইব। একটা সূরার নামে আছে জাসিয়া, অধমুখ। ওই তো সার্কেস দেখছ, মাথা দিয়ে আড়ে, ঠ্যাং নিচের দিকে দিয়ে আড়ে। এই সার্কেসের লাইনে আসল মাঠে কিছু কিছু লোক মুখে আঁটবো, হাতে আঁটবো, কব মাইগা খেয়েও। কোরআন বিমুখ আসিল তে বিজ্ঞানী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন বাইসা ফেরা না, কি জানা সুখ লাগে নিও, মুখে আঁটবো মুখে আঁটবো। এই জন্য সূরার নাম জাসিয়া, সূরার নাম। আর ভাই কথা কও, সূরার নাম। এখন আযাব সামনে, আমল করার সময় নাই রে ভাই, তওবা করে আল্লাহর দিকে চলে আসো। কাছাকাছি, আমরা ধ্বংসের কাছাকাছি চলে আসছি। আল্লাহ আমার জাতিকে তুমি কবুল করো, জান্নাতের জন্য নির্বাচিত করো। এখন 136টা নাম রাখছি, ইয়াউমুন সাকিলুন, ইয়াউমুন তাওয়িলুন, ইয়াউমুন তাওয়িলুন, ইয়াউমুন ওয়াইলুন, উদ্দুন আদ্দুন, তাওকুল মালে, কাইয়ুল মালে, আমিউল মালে, মাফসুসুন ইমতিয়াজ। এইভাবে 136টা এনতে পড়ে নেবেন। আমার খুতবার 71 নম্বর আলোচনা। আমি যে আপনাদের জন্য খুতবা লিখছি প্রায় 800 বিষয়, কোরআনের আলোকে সরব লিখছি, দারুণ জিনিস। প্রবাসী বন্ধুরা নিজের মসজিদে নিয়ে যাবেন। আমার এই খুতবা 3500 টাকা হাত দিয়ে 01720538581
হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে, ঠিকানা দিলে আপনার সন্তানের জন্য বা আপনার মসজিদের জন্য পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। 100 বছরে নষ্ট হবে না, পড়ি আমিন। ফোন নম্বর 01720538581। এখন ইয়ামুন তবিলুন, আন্তর্জাতিক লম্বা দিন। আসর মাঠের একটা দিন কি? আন্তর্জাতিক লম্বা দিবস। বাইরে দিবসীটারে টানি 50,000 বছর লম্বা করিয়ে নেব। সুবহানাল্লাহ কর। তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। সেদিন ফেরেশতা এবং জিবরিল আমিন উত্থিত হবেন তার কাছে। সেদিনের মুদ্দত হচ্ছে কানা মিকদারুহু 50,000 সানা। সেদিনের মেয়াদ হবে 50,000 বছর। হাসর মাঠে সেদিন বিচার করবেন আল্লাহ, একটা দিনের সময় হবে 50,000 বছর। আরে বাইরে ভাই, শুনতে একটা সেন্টেন্স বোঝা গেছে। এই যে যারা অসুস্থ আছে, কত দোয়া করে মরবেন আল্লাহ আর ইয়ের না তো বুড়িকে করে জিজ্ঞাস, জীবন আর ভালো লাগে না, ডরে না মরতে কয় না, কবর কোনো হলদা নাই হাতের। আসলে রোগের তা না ভালো লাগে না, যেটা আসেনি বাবা খাইতে পারি না, খাইতে পারে না। কত কষ্টরে বাইরে। তুরস্কে যখন ভূমিকম্প তলে চাপা পড়ছে, আমার এক ডাক্তারে বললো, আফসারি ভাই যার কো আতার কিসে বিবির মধ্যে কত দোয়া করতেছে, ডেকার হাইলে আটটা কাটি বা আরে দৌড় দিব, ও সাপ দিয়ে উড়ে দিচ্ছে, কষ্ট কারে কয়। সেই দিনে আল্লাহ তামার জমিন 1 বিঘত মাথার উপরে সূর্য, মানুষের মগজ কানে মুখে চোখে গলি গলি বাড়ে 50,000 বছরে নির্যাতন করবো আল্লাহ। মানুষ এর আগে দায়িত্ব চাইব, আল্লাহ করে নিবেন, নেন না, যার নাম কিতা কিতা আছে আর করেন না, আর কষ্ট দিয়েন না, ইও আল্লাহ, ইও আল্লাহর কাছে মাফ চাই, আর কষ্টটা দিয়েন না। নবীজি নামাজের বাদ দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাব সহজ করেন। আম্মা যে আয়েশা সিদ্দিকা কয়, নবী ও সহজ হিসাব কি কয়, সরি আসর মাঠে 50,000 বছর নির্যাতন করিব আল্লাহ, শাস্তি দিব, হাসরে লটকায় রাখবো। সহজ হিসাব হচ্ছে কারো আমল নামার দিকে আল্লাহ তাকাইয়া গেব, যাও বান্দা তোমাকে ক্ষমা করে দিলাম, আমার সুমহান জান্নাতের দিকে চলে যাও। কারো কারো জন্য এত সহজ হবে, 1 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যে সময়, তার চেয়ে কম সময়ে তার হিসাব কমপ্লিট হয়ে জান্নাতে চলে যাবে। তাহলে আমরা শেষ সকাল 10টা বাজে, তবু মূর্খা ছোট ভাইয়ের বোর বাতিরি হালা দিছে বা দান খাইলেছে, এতে ঝাঁড়া দিয়া তাই কোন হতে নির্গম ওই মূর্খা দেয় না, তুই বাইয়ের মানুষ বাদ খাসে, হেতে ঝাঁড়াটা দেয় তোর কলজেরা আড়ি গেছে। ছোট ভাইরে আই বিয়ে করে এনলাম পন্ডিতে না, আর আঙ্গু মূর্খা বাচ্চারিকে খাইলে খাইছে আরি, এতে কিভাবে ঝাঁড়াটা দিল, হতে নিলে দেয় না। এবার বাদ খাসের আর কসের বরে ইলা কার মূর্খা আঙ্গো না, ওটা সোজাবে সিয়েলেস যাতে আর জিন্দিগিতে বাইত মূর্খা না দেয়। এতে কয় মিনিট দাম খাইছে ছোট ভাইয়ের বই বেটকার হইছ, কয় মিনিট? 1 মিনিটও দাম খায় না। 50,000 বছর বেড়াস তারা তোর দাম খাইব না, তুই নামাজ হলি না কা, এবড়া কথা কত হলি না কা, এবড়া তুই হলি না কা, কথা ক। তখন তো তুই এস্টকে মরতিছে, আল্লাহ আরে মারিয়ে লাও, আর কষ্টটা দিও না। ইমাম গাজালির কবরকে আল্লাহ নূরে মোনাওয়ার করো। তার থেকে এই কথাটা শিখলাম, এই হাদিসটা আসাবে তাহাদিদ দমকা তোরে শেষ করিয়ে নেবো। পন্ডিতের হাত দোয়ানো যদি জসিমার দোয়ানো তোরে বইয়ে 4-5 জন ক্যাডারে যদি ধরে তুই এত টিয়া দিলি না কাজ 2 বছর বাবা দিও তোর দোয়ানোর গোষ্ঠী গিলে তুই খালি তারিখ করস টিয়া দেওয়ান ভাই নাই তো কি তাপ তোর বেলা নারী গোষ্ঠী গিলে তোর যদি 1 ঘন্টা হচ্ছে দমকা স্টপ করবি তুই 3 দিন হরে সে আছে কথা ক। এইভাবে 50,000 বছর এই বাগে 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 নির্যাতন করব। এখন ফোন লাগাও না রে বারেলাহি আঙ্গরে তুমি মহব্বত করিও, ভালোবাসি আঙ্গ হিসাবটা সহজ করিও, আঙ্গর কষ্ট দিও না। এত নির্যাতন এত ধৈর্য আমাদের নাই, তুমি মায়া করি আমার জন্য হাসর মাটির হিসাব সহজ করে দিও। জোরে কয় না? কত কষ্ট রে, সাকরাতুল মউত আছে এডি কইলে তো আর আসল কথা কইতে ইচ্ছা না। মৃত্যু যন্ত্রণা কারে কয়? 30 সেকেন্ড শুধু নাক মুখ বন্ধ রাখ, তোর চোখ কান্নে বার হয়ে নিচ্ছকে চাইতে পারবি, অক্সিজেনটা তুই অটো বন্ধ কর,
তো অনেক মূর্ছ রুগীটা যে জ্ঞান হারায়, গলাতে কাশ সেপ্টেক আটকি দখল করতে পারে না, রুডা কত কষ্টে মার গরুটা যাব করস, কত কষ্টে রুডা বারো গরু দেখছ তুই, আহা কত টানা দেয়। এইভাবে একটা মূর্ছ লোক টানা দিব। কবরের খিসানির শাস্তি আছে, আসর মাটির নির্যাতন আছে, বলছে রাতে 30,000 বছর আবার ইয়ানো শাস্তি। যদি ডাইরেক্ট আল্লাহর মহাব্বতের বান্দা মুহূর্তে বলছে রাত ফারে যাবি, সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেন বাইরে টিয়া তো আয় গেছি রে, সুবহানাল্লাহ কোনটা কথা জোরে গা সুবহানাল্লাহ। তোকে হয়তো মনে কষ্ট এই সমস্ত আসন নসন এদিকে ভালো লাগেনি, কি তা কও না, জাহান নামের আজাবটা যাবে এটি কেউ নেই। আর ফেসবুকের জিন্দিগি অন, ফেসবুকে তো শান্তি আর শান্তি দিয়ে টিকটক ভিডিও আরাদিন চাইতে মন চায়, কি এর হাসর মাঠ, কি এর জাহান না। মোহাম্মদ সাল্লাম জাহান নামের ওয়াজ করে, বিশ্বের মানুষেরা আসে, কয় 70 গুণ নাকি আগুনের পাওয়ার বেশি। তো আগুন এটা দুনিয়ার আগুন তো 70 গুণ বেশি হলে এটা যে নজলে রাখবে, নজলে তো জ্বলে যাবে, যে ফাত্রে রাখবে ফাত্রে তো দারুণ ক্ষমতা নেই, ফাত্রে গলি যাবে, কি রাজা বুয়া কথা, এটি কি জ্ঞানে ধরেনি। এখন সোনার চাঁদেরা সূর্যের আবিষ্কার করতে যায়, কয় মাগো মায়ের আছে তো দেয়া যায়। সূর্যের গায়ে 5 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস, সূর্যের 53 গহলা মাইয়া, অজ্ঞাহলার নাম আছে এসডোরাডাস। এত সূর্য থেকে অনেক দূরে অবস্থিত, কোটি কোটি মাইল দূরে, সূর্য থেকে কয়েক কোটি গুণ বড়। সূর্য থেকে এলডোরাডাসের দিকে চাইলে বোঝা যায় একটা সুইয়ের মাথা লাল করে জ্বালায় রেখলে যেরকম জল 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 জ্বলায়, এলডোরাডাসের এইভাবে জল জ্বলায়। সূর্য থেকে এলডোরাডাসের গায়ে আগুন হলো, টেম্পারেচার হলো 10 লক্ষ গুণ বেশি। অন কয় মাগো জাহান্নামের আযাব তো হেসা, মোহাম্মদে কিতা তার ফাটি দেখুন নাইলো, ঘটনা তো হেসা, বাইরে হেসা নিগালি যখন মাধ্যমে এত জোবাই তো সব বাইডেন কিতে রে আমার না বাইডেন কিতে আমার মার এতরে মার আরে কথা মার এতরে ইয়ামুন দাহকুন আন্তর্জাতিক হাসি দিন, ইয়া দাকুল মুমিনুন, মুমিনুরা আইলো বাইরিও সুখ লাগেনি, তোরা না রকেট বানাইছিলা, আরে সুখ লাগেনি। তখন আমরা হাসবো, আগের দিকে চাই তারা হাসে, কনা গেলো ওয়াজ শোনে, কনা গেলো ওয়াজ করে, মানুষ যখন চাই দিচ্ছে এক বকা উল্লা বকের লাগছে, সোনা উল্লারা শোনে, এটা কি কত আফসোস করবো তারা। লিল্লাহি তাকবীর। এই জগতে মহাজগতে শেয়ানামাল কারা, কলার দারসা দেখাবি না বাম্পারটা কারা, লাড়া খাবা কারা, লাড়া যদিও কাফেররা দেন না, আল্লাহ তো দেন, আল্লাহ তো খুশি হইব, লাড়া খাবা কারা। এই সেই দিনের মেয়াদ হবে 50,000 বছর। সূরা আল মারিজের 4 নম্বর আয়াতে আল্লাহ কয় অনুসিদ্ধান্ত ফোন দিছো তুই পর্যন্ত আল্লাহরে বলে, আল্লাহ এটা কি থাকো ড্রিম লাইন স্টার লাইন করে ঢাকা কারণ যাবি বসুন আর তুই গাড়ি ছাড়তে 1 মিনিট দেরি হলে আগল হয়ে যাস, কুত্তা কুত্তা হয়ে যাস। ড্রাইভার কি হয়েছে, টিকিট কি এমনি কিনছি, হ্যাঁ অফিস ধরতে ছাড় না। স্ট্যান্ডার্ড ড্রাইভারের হুরা 40 জন্য মিলিবে জিতি করে মিনিট 1 মিনিট 1 মিনিট দেরি। তো এত বছর তুই কেমনি যেন থাকবি নির্যাতনে। এখন ওনারে ফোন দে, বার এলাহি তুমি আমাদেরকে মহব্বত করি ভালোবাসি, তুমি আমাদের সারাই দিও শর্ট সময়ে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির, এটা বেশি বেশি তেলাওয়াত করবেন, চোখের পানি ছাড়ি দিয়ে দোয়াটা পড়বেন, আল্লাহ আপনি আমার হিসাব সহজ করিয়ে না, আমার এত কষ্ট সহ্য হইতো না, আমার ধৈর্য হইতো না, আল্লাহ আপনার স্পেশাল মদত দিয়ে আরে বার করে দিয়ে। আল্লাহ ঠিক আছে বান্দা, এরকম বান্দাই তো আমি খুঁজছি, সুবহানাল্লাহ কয় না। তারপরে আয় বহুত কথা এদিনের আল্লাহ বলছি, অমন একদম আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। আঙ্গুল কামড়াইব, হাত কামড়াইব, আর কইব আমি এই রসুলের পথ কেন ধরলাম না, গ্রহণ করলাম না। আমি মেকিয়াভেলি নেমকা উড্ডুল চট প্লেটো এরিস্টটল ব্যাকের আদর্শ উদ্দেশ্য মানলাম, আল্লাহ কিতাব করলাম আমার আদর্শের মহাপুরুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কেন তারে মানলাম না। বিভিন্ন আলেমেরা তো বুঝেছিল নবীর আদর্শ মানবাল্লায়,
আয়ার আদর্শ কত বেড়ারে মানিয়ে এলেছি আল্লাহ বুঝি ন আঙ্গুল কামড়াইব হাসুর মাঠে এভাবে আঙ্গুল কামড়াবো কেউ বেশি আঙ্গুল কামড়ান কা আহা কইয়েন না কিনলে মোহাম্মদের মানলাম না কিনলে মোহাম্মদ সাল্লামের আদর্শ মানলাম না কোটি কোটি মানুষ হাসুর মাঠে আঙ্গুল কামড়াইব কামড়ায় চলে আলাইব এই জন্য এটার নাম আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস আরো একটা কথা আন্তর্জাতিক তারপরে তওকুল মাল ইয়ামুন তওকুল মালে আন্তর্জাতিক মালের হার ফরানো দিবস ওই দেখেন আল্লাহ কি কয় ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি পণ্ডিতেরা আমি যা করে মাল দিছি সহায় সম্পদ দিছি তারা কৃপণতা করছে মাহফিলের সান্দাল লেগেছে আর কি এর সান্দা দিতাম বেড়া তা করে যা করে মাল দিছি তারা যাতে এমনটা মনে না করে তারপর হুয়া খায়ের আল্লাহ এটা তাকল্লাই করলাম বাল হুয়া শাহুল্লাহুম আসলে মাঠে তার সমুদয় মাল আমি তার গলা হার ফরাই রাখবো কে কয় সূরা আলে ইমরান 180 আয়াত নম্বর 180 আয়াত নম্বর মালের হার ফরাইব আমার কোম্পানি কিন্তু দরজে এনে ব্রিক ফিল্ড আছে ট্র্যাক্টর আছে 100টা মালিকের হাসুর মাঠে দেখবি যেটা আইবো ট্র্যাক্টর গলার মধ্যে 100টা ট্র্যাক্টর বুড়ি গান্নে গলার দিয়ে নিয়ে আসবো কি হচ্ছে না হ্যাঁ ট্র্যাক্টর কিছু কম আসছে কিছু ট্র্যাক্টর কমায় লাইন দিয়ে না তো কি আমাদের ট্র্যাক্টর 100টা ব্রিক ফিল্ডে 10 লাখ ইট গলার মধ্যে লোড কিনেছে ঘটনা কিতা স্যামসাং কোম্পানির কোটি কোটি মোবাইল সেট বানাচ্ছে যেখানে গলার মধ্যে লটকে রাখবো তারপরে ক্যানন কোম্পানি যারা আছে ক্যামেরা এগুলা ক্যামেরা লটকে রাখবো টয়োটা কোম্পানির গাড়ি মিটসুবিশি পাজারো গাড়ি কোটি কোটি গাড়ি এখানে ডেল কোম্পানির কম্পিউটার তারপরে বিল গেটস ভাইসাব আমার বইনফুতের আছে না যে যে কোম্পানির চেয়ারম্যান আছিল কোটি কোটি মাল তিয়া হইসল এটি গলার মধ্যে লটকা রাখবো লটকে লটকে আঁটবো হাসর মাঠে তুই করবো যারা আছে গিয়ে ভালো তো গাড়ি কিছু কমা গাড়ি কমা আন্তর্জাতিক মালের হার ফরানো দিবস কারো গলার মধ্যে বাস থাকবে বাস 20-30টা বাস আছিল তে বাসি কিন্তু লট লটকা দিব কারো গলার মধ্যে টলার থাকবো টলার নদীতে মাছ ধরছে দে কিনলে থাকবো এই মাল আল্লাহ দিছে আল্লাহর রাস্তা কিছু কিছু খরচ করে বেললাই নিজে খাই বেললাই আল্লাহর রাস্তা খরচ করে না এইগুলো রে কি করবো মালের হার ফরাইব কি ফরাইব কথা কয় না কি ফরাইব তখন সাকাত দন লাগবো নি বেশা কোরআন জীবন্ত ছবি আপনাদের দেখাইতেছে হাসর মাঠে কিতা করিব এ গলার মধ্যে এড়ি মারাইব যাগো 5টা 6টা বাস আছে হিসাব করে জাকাত দিয়ে লাইও না বাস এখান গলাত লটকাইব এতদিন সৈর্যত বাসের রূপ দি হাসর মাঠে বাস তো রূপ দি সৈর্য ইয়াহমালুনা আযারাহুম আরো এক আয়াত আছে হিডের মধ্যে মাল হিডের মধ্যে ফাঁসের গাড়ি কিও জাডা ভাই ভাই কোচা আল্লাহ তানিও গাড়ি আই বিনা সিস্টেমে চালাইছি দে তেল খরচ করছি দে সাক্কাও না হিডের রূপ দিচ্ছে আগে তাহলে আল্লাহর এলাকা কে কয় ভাষা এ কথা কয় কে সূরা আলে ইমরান আয়াত নম্বর 180 আয়াত নম্বর আরো জোরে একদম চাইলইও তারপরে আল্লাহ জাল্লা শানু কয় ইয়াউমুন কাইয়ুল মাল আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস ইয়াউমুন কাইয়ুল মাল এ হাসর মাঠে 50,000 বছর ঘুরাইব ফেরেশতারা আসবো আনি আনি কব ভাই সাহেব আপনি ডোনাল্ড ট্রাম্প কেন হাত দিকে সাবরা আছে হাত করি ফেরেশতারা তোর গাড়িটা ধরে হতাইয়ে তার যত মাল আছে মালিকের সিস্টেম করে সাইনিজ করে বানা গরম করে ফিটবে লাগা দিব সাফ করে মাগো 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 কিটাকে করছে মাগো মাগো আই গেছে তো আই গেছে এরবারে আরো কিছু ফেরেশতা তোরে কাজ করি হতাই এন্দি লাগা দিব ফাতুকুয়া বিহা জুনুবুহু ওয়া যুহুরুহু হইলো হইলো জিবাহু 3 জায়গা দাগ লাগাইবো কয় জায়গায় 3 জায়গায় আরো জোরে 3 জায়গায় হইলো জিবাহু এনে কথা কব ভাই সাহেব আমনে তাইলে কিংসম কেন কহে আসিলা পানা হাত করে এত উল্টে হোতা গেড়ি দাঁতে টোনা থাদি মালিডি লই যত মালা সিডি সাইলেন্স করে মানে কোয়ালো লাগো মাগো হোড়া গন্ধ মাগো 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 এরে কব কাটকো এবার ইয়েনো লাগাইবো এর হলে হিডো লাগা
ফোড়া গন্ধ উনতে যাইব ইন্দি মাগো মাগো হিন্দি মাগো মাগো ইন্দি মাগো মাগো ইন্দি স্যামসাং কোম্পানি ইন্দি নোকিয়া কোম্পানি ইন্দি আফসারি কোম্পানি এইভাবে হাসন মাথা চলব ফিটিয়ে কর এনে দে আকুম আই সামনে করবি রেডি 50,000 বছর উর্ফিনে দিছ ফাঁসের দুটার গেড়ি ভাই হালকা টাচ কর দে রেডি এনে দে 5,000 বছর 50,000 বছর কিছু হালকা মারামারি কর আই একটা কথা কই আর কলজা হাড়ি যায় আর তুই অনুভব সত্তরানের ভিতরে হাত দিয়ে না তুই যে জায়গাটা বইছ এই জায়গাটার ভাড়া 10,000 টাকার উপরে 10 লাখ টাকা তারা খরচ করছে মাহফিলের লাই 1 বছর কষ্ট করছি কষ্টের আর শেষ নাই তুই মাগনা হুনি যাবি এর তুই হাত ভরে দি তোরা আজকে কইছে কে বেটা তুই রেডি নি 10,000-এর উপরে ভাড়া হচ্ছে শুধু তুই জায়গানো বইছ কর্তৃপক্ষ জানে একটা মাহফিল করতে কত কষ্ট এই দুঃখ পৃথিবীতে মাহফিল কর্তৃপক্ষ ছাড়া আর কেউ জানে না লিল্লাহ তাকবীর তুই রেডি নি আথারা সময় আর কম বেড়া আইডি করতাম গেলে মূল কথা করতে যেতাম আথারে বল মারামারি চলব তো এখন হুন পয়সা আল্লাহ করতে আছে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন আইহা ইয়াউমুল কিয়ামা সেদিন মালেরে গরম করব আগুনে গরম করি দাগ লাগাই দিব দাগ সোনালিয়া দাগ জিবাহুহুম তাদের কপালে জুনুবুহুম তাদের পার্শ্বদেশে জুহুরুহুম এরপরে দাগ লাগাইবার কেবল হাজামা কানাজতুম ব্যাংকে সেভ করছিলি দে মাল রমজান উপলক্ষে গোডানো ঢুকেছিলি দে গরিবের পেঁয়াজের রসা খাই ফেললে গরিবের দ্রব্য মূল্য বাড়াই ফেললে এটাই ডা না অনসুখ লাগে নি লাগা তারপরে ফাজুকু মা কুনতুম তাকনিজুন যে সমস্ত মাল তোমরা এ করে দেখছিলে গুদামজাত করছো জমাইছো ফাসার করছো ইডি হিডি সূরা তাওবা আয়াত নম্বর 35 আয়াত নম্বর আর রাজরে একদম এবার তুই নেট তো সূরা তাওবা সাজ দি 35 ইংলিশ বাংলা ট্রান্সলেশন করিস আয়াতটা মেলেনি 3 জায়গা দাগ লাগাইবার কথা কয় জায়গা হইলা কোয়ালে ভিক্ষুকেরা হইলে কেন কোয়ালে ভিক্ষুকেরা সাহায্য চাইলে পণ্ডিতেরা জন দোয়ানো গেছে মাহফিলের সান্দাল লাই কত দিব মাহফিল হলো ব্যবসা দেবে যাবে দিছি আগে হিগেন খবর আইন চোখ লাল করে ধরে ভুরু কুঞ্চি করি এই কোয়ালের দাগ হালাই দে এই আল্লাহ কোয়ালের দাগ লাগাইব 2 নম্বর হলো আচ্ছা বেটা দিছি বেটা দিছি নি ফার্স্ট দিছি নি 3 নম্বর হলো ফিডো কেন স্পিরিং এ সিয়ার পণ্ডিতেরা বই অফিসে গেছিলি মাহফিলের সান্দাল লাই আর দিছি যাওয়ার সে আল্লাহ লাড়ি কথা কই স্পিরিং এ সিয়ার এরপরে আচ্ছা এ কথা কই স্পিরিং এ সিয়ারটা ফাপ করে বুড়া লাগে বুড়েছি নি সাহায্যবাদ থেকে সর্বশেষ ফিট দেখায় মানুষ এই জন্য শেষ শাস্তি হলো ফিটে দাগ লাগাইব কনে দাগ লাগাইব আর মা বোনের করে কই দিস যাতে কিছু কিছু দাম করে সেদিন তো লোয়ার বাপ কার বাপ ভাবো 10 টাকা দামে যদি মুরকা সজ্ঞ যদি কাউয়ে লই যায় কত কাউয়ের 1 সপ্তাহের জন্য হেদা হে দীর্ঘ হেদানি শুনে কাউয়ে শেষ কান্দে 3-4 দিন ধরে কান্দে আহা বোন হিগ্গা আইসে বড় ভাইয়ের বউ আইসে হান খাই ফেললে কি থাকো বোন ভাবি তো কান্দস কা আহা বোন করছে আমি শখ করি পণ্ডিতের আটে তু অজ্ঞাসী না আসে দুগাছা আনছিলাম বোন গো জারগা কাউয়া আমার এ তা মাও ওই শুধু মাগর পোড়া গন্ধ বলে যাবো স্যার 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 কোরআন ছবি দেখাইছে কেউ কোরআনের ছবিটা দেখলো না সূরা তাওবা 35 নম্বর আয়াতে বিশ্ববাসীকে আমার আল্লাহ ছবিটা দেখাইলো কেউ আমার আল্লাহ ছবিটা চাইলো না বেলা এত আগুন কত প্রশান্ত মহাসাগরে এদিন ফেসবুকে দেখলাম মিডল পয়েন্টে সাগরে তো আগুন ওঠে অগ্নিগিরি লাভা
তোরা তো সহজে বুঝতেছ আচ্ছা মনুষ্য জাত তোরা শেখ খান ছাড়া বোঝাচ্ছা শেখ কারে গো এই যে 810 কোটি মানুষ তোরা চলছে বাংলাদেশে এখন আজ 24 ঘন্টা লক্ষ লক্ষ গাড়ি চলছে খাইতে আছে কিতা ডিজেল হ্যাঁ ডিজেল অকটেন কত কিছু খান না গাড়ি কি দিয়ে চলে ডিজেল অকটেন পেট্রোল চলেনি এই বাংলাদেশে এত কোটি লোকের প্রতিদিন ডিজেল দিতে আছে আল্লাহ খনিত আনিয়ে আনি খাবার দেব সারা বিশ্বে সৌদি আরবে কোটি কোটি গাড়ি দুবাই কোটি কোটি গাড়ি ব্যাকে ফান পেতে যাইয়ে তেল এডি উড়ার তেলটাই তো আগুন তেল কোনে হন যায় পৃথিবীতে না কোনায় পৃথিবীতে খনিত আনি লইয়া রাব্বার দেন না তেল না আনিয়ে বলি দে পাম্পে স্টার্ট মার ইজাল ওয়াইজাল বিহার সুজিরা নবীজি বলছে যখন সাগরের আগুন জ্বালাইব সাগরের কি জ্বালাইব আগুন জ্বালাইব তাইলে আগুনে পৃথিবীতে আছে আগুন কোথায় আছে এই পৃথিবীতে আছে জাহান্নাম সত্য জাহান্নাম কল্পনা করছ ভাই আজকে কত তেল খরচ করছ কত গ্যাস সব তো খনিত আইয়ের খনিত আইয়ার আঙ্গ চিন্তা হইল গীতা এটি দেখার লাগছে এটি হারা আবিষ্কার করছো গে পানি হেরা করি হানি গাই এলাও রে সুরাল মুলুক দা স্টেট সুরাতে আল্লাহ কয় 30 নম্বর আয়াত শেষ আয়াতে আর মানুষ রে ইন আসবাহা মাউকুম গাওরা ফামায়াতিকুম বিমাইমাইন যদি তিনি পানির লেয়ারটা নিচে লয়ে যায় কে তোমাদেরকে পানির লেয়ার দিব বিশ্ববাসীর এক অবাক করা তথ্য মহাগ্রন্থ আল কোরআন দিল পানির লেয়ার কার হাতে তুই তোমার দিয়ে হেরা করিয়ে লইয়া নাছে ঢাকাতে প্রতিদিন 70 লক্ষ গ্যালন পানি উঠে গাইতে আছে পানির লেয়ার নিচে চলে যার দাবি যাইব তো ঢাকাটা দাবি প্রায় 1.5 কোটি মানুষের কবর হয়ে যাবো ঢাকা দেখবি অবস্থা ভয়াবহ দুর্ভিক্ষ আমাদের সামনে আসতেছে কিছু কিছু ফল গাছ তাড়াতাড়ি লাগা বই থাকছে যেটা দ্রুত হয় বাইরে তোকে ফাওয়াদারি কইবে আমি কি ওয়াজ করে মেজাজটাই খারাপ লাগে কিতা কয়নি বিপদে হওয়ার পর বুঝবি 1 গ্লাস পানির দাম কত রে এরা আরে একটা বোতল পানি দেনছে এবড়া তাতে এক বোতল পানি স্যাম্পল দে খাইবার লাগে নেবি দে এ খরচ কত ইউক্রেনের আম্মাজিরা এক বোতল হানিল নাই 20 কিলোমিটার আড়ে এন্তু ভেনি লাল ফুল জায়গা হানিল নাই 10 জন যোদ্ধা আহত ছেলে মেয়ে মাগো মা কত হানি দেন না গো মা কলজাটা বিজার শেষ দমটা বার মা বেনাটা দিচ্ছে লাল ফুলে তো হানি আনবে সেনাবাহিনীরা জাতিসংঘ সেনাবাহিনীরা আনি দিব 20 কিলোমিটার আটলে তো মানুষকে এমনি কলজা হয়ে যায় আইতে আইতে বড়ি হানি গেন খাই এলাম এ ফানির দাম কত নোয়াখালীর মানুষ বুঝলি না বিভক্তদের সামনে চলে আসে প্রত্যেকে কিছু খাদ্য উৎপাদন কর বসে থাকিচ্ছে এখনো সময় আছে আর এই বর্ষাকালে এক মুষ্টি করি মাছের পোনা চাইবি তোরা 18 কোটি মানুষ যদি তোরা 18 কোটি কেজি মাছের পোনা যদি চাইতি খাল বিল নদ নদী মুক্ত জলাশয় কোটি কোটি মেট্রিক টন আমিষ প্রোটিন মাছ আমাদের নদী থেকে আসতো নি কত আলসি হয়ে গেছে আসলে তোরা মরে যাবি যত রকমের বুঝদি ন এটা তো করে মারিবাল্লাই বা নালে চাল মরণ তো শিওর মরে যাবি গো শুধু গভর্নমেন্টের বদনামি করো সরকারের আটার দাম বাড়াইছে দ্রব্যমূল্যের দাম বাড়াইছে 1 কেজি আটা কত 70 টাকা সেই আটাটা লন্ডন 210 টাকা সারা ওয়ার্ল্ড অস্থিতিশীল না খাই পারবি সরকারের রেহা দাবি লাভ হবো কি আতুডা সময় কম আতুডা কবলে এবারের জোরে কয় এবারের বর্ষায় পৃথিবী যদি ঠিক থাকে আমরা প্রত্যেকে 1 কেজি করে মৎস্য পোনা নিজ পুকুরে অবমুক্ত করব কোনায় কোনায় কইছ তোকে হইতে রে সিটিং কোন খালে বিলে মুক্ত জলাশয়ে মুসাফির ব্রিজের এখানে ঠিক আছে নি খাদ্য সাইটটা ডাইল ভাত চাই অবস্থা ভয়াবহ বিশ্বের
পরমাণু বোমার চেয়ে বড় মারাত্মক বোমা হইল দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ মরে যাবি কই, তোরা মরে যাবি কই। টাকার গরিমা দেখাইতেছ, টাকা তোরে খাবার না 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 রে ভাই, রে ভাই কিছু উৎপাদন কর। বিশ্বের অবস্থা ভয়াবহ। ইউক্রেন যুদ্ধ মানে বিশ্ব পরিস্থিতি ভয়াবহ, লিখে রাখো। সারা ওয়ার্ল্ডের রিজিক আল্লাহ ইউক্রেনের মাটিতে দিয়ে দিছে। গম, জব, ভুট্টা, আলু উৎপাদনে প্রথম, ডিম উৎপাদনে নবম, তেল উৎপাদনে প্রথম, মধু উৎপাদনে প্রথম। সারা পৃথিবীর প্রায় নিয়ামতগুলো সেখানে সেখানে আছে। মানুষ জীবন টানাটানি, এই ঢেউটা সারা পৃথিবীতে লেগে গেছে। সারা পৃথিবী অস্থিতিশীল, দিনের পর দিন পরিস্থিতি গোলাতে হচ্ছে। যে কোনো মুহূর্তে পরমাণু বোমা হামলা করে দিব। তখন তোর কি সরকারে বাঁচাইব না তোর বাঁচা তুই বাঁচবি? হ্যাঁ, তোর কোথানি তুই কোথান লাগবো, তোর কষ্ট তুই হান লাগবো। বাপের কোলে উঠছে বসুরহাট বাজার, আজ্ঞা দেয় বল আছে স্যারেন আমি যে আব্বা আর আজ্ঞা খাবার। আব্বাকে তোর স্পন্সর মিষ্টি খাবাই, হাইটি মিষ্টি অজ্ঞা হোলা কো আজ্ঞা খাইও, আজ্ঞা অজ্ঞা চাইরা না, সাইগে চাইরা না, শেষরা হয়ে যায়। আব্বা কয়ে খাচ্ছে রে, এটা খাচ্ছে সময় মতো টের হাইবি। বলা মিষ্টি খাই না, মিষ্টির গোষ্ঠী গেলে আর আজ্ঞা খাবা শেষরা না। আমি যা করলে তো বাপে গীতা করবো সাইরে না দিয়ে সাইড গেলে এতে খাইলেছে আজ্ঞা। রাত 2টা বাজে, আব্বা 1.5 বিঘার বলা কইছিলাম না এই সময় একদম যাই, তো আগা হতো নাই, আগা তো আরো তো না হাসপাতাল নিয়ে তোর ডুস মারন লাগবে, ডুস। এর সামনে তো খুব বিপদ। অন যে একটা 5 লাখ টাকা দিয়ে ইংলিশ টয়লেট বানাইছ, আগ্রা খোলা না, ইংলিশ টয়লেট থাই যাব, আগা নাই। খানা আইলে না আগা আইব, এত কথা কয় না। খানা আইলে আরে কথা কয়, খানা আইলে আতুডা কবলা আল্লাহ আঙ্গ সেতি করে তৌফিক দেন প্রত্যেকে, যাতে সেতিরা একজনে 10টা মুরগি পালন করে। আপনার 18 কোটি মানুষ যদি তোরা জনে 200 করে মুরগা হালতি, প্রতিদিন আমাদের জাতীয় গ্রিডে কোটি কোটি ডিম প্লাস হতো। আর ওই ডিমগুলো হলো আসল ডিম, যেটা ভিটামিন ডিতে মুরগা দৌড়ায় বার করে। এটা হলো আসল প্রোটিন। 14টা প্রোটিন সরাসরি দেহে গ্রহণ করে, যেটা তুই হারামের বসুনার তো গাইল আছেন। এটি ক্রোমোজোম ইনজেকশনের ক্যান্সারের জীবাণু খাইবি। মুরগা ডিমে হাড়ি হা 300-400 মুরগা, 300-400 ডিমে একটা মুরগার ফাঁসাতো বার হয়। মুরগার তো রু নাই, এমন ইনজেকশন করে দিছে। আহা যারা ডিমা নেন খালি ডিমা নেন, ডিমা নেন, ডিমা নেন, ডিমা নেন। এই ডিম দেহের জন্য ক্ষতিকর। মুরগা গরু ছাগল হালবিনি, দুগা দুগা ছাগল ফালছি না তো, তু বড় বড় ছাগল হাল। ছাগলের দুধ খাইলে আমি খুশি হইব, সিটিং এ কথা কয় না কেন আমি খুশি বুঝতি, এইটা হইব। আতুডা বলে হুজুর ইনশাল্লাহ আমরা প্রত্যেকে 2টা ছাগল পাইব। নবীজি বলছে যে ঘরে বকরি ছাগল হে ঘরে বরকত। সুবহানাল্লাহ কয় না? এটি কিছু বাজার না করলে মরে যাবি, তো গোল্লা হরানো রে, না খাই মরবি রে ভাই। অবস্থা ভয়াবহ। বাজারে যা খাই রেডি তো বিষ, সবটি বিষ। 2 সাইডকে বাংলা কলা রোডে রোডে লাগাচ্ছা, গাছ লাগাচ্ছা। এত বড় বড় কেলা লইছি দিন না মোশারফ ভাই, এত বড় বড়, এত বড় এক গা হয় না, 72 টিয়া 12 গা, কত টিয়া? তো কেলা না খাইলে তুই কেন বাঁচবি? ভাবি খুশি হইতে নত। বাংলা খেলা খাইলে ভাবি খুশি, সব কথা বলা যাবে না। এখন চিন্তা করছি ওয়াজের লগে কিছু আওয়াজও দিও। আতুডা সিটিং আতুডা কবে ইনশাআল্লাহ প্রত্যেকে কিছু কলা গাছ লাগাবো 100 করে আফসারিবার জন্য। লাকসাম ফাটামো, এটা কয় না হাঁটাইবে কইছি, রাতা মাল আছে ভাই। অবস্থা ভয়াবহ। বসুনের তো বেশি ঢাকা দিবে সব 6 তালা 7 তালা করছ। অবস্থা ভয়াবহ। এই রোম তোর কবরে যাব, সব টাকা হিনে খাদাচ্ছে। দেশে কিছু কৃষি প্রযুক্তি কর, বিশ্বাস কর আল্লাহর কসম, আযাব অত্যাসন্ন আমাদের, আযাব অত্যাসন্ন।
বলে আফসারি তুমি কেমনে জানো? কইতাম নি। এই যে কোম্পানিগঞ্জ তোকে 6-7 লাখ মানুষ তোরা আসো, আমার দেখা আজকে ফজরে বাদে ফজর হাসগা বেড়ি হাসগা বেড়া কোরআন তেলাওয়াত করছি, আসেনি? নাই। 2% লোক নামাজ পড়ে না। তাহলে বিশ্বটা আল্লাহ কিভাবে রাখে বল? এই আযাব আসার আলামত হচ্ছে এটা। এমন একটা জামানা আইব তুল্লিমালে গায়রিদ দ্বীন, তারা এলেম কালাম শিখব গায়রিদ দ্বীন আল্লাহ, আমি আল্লাহরে ভাই আল্লাহ নো গোলামাইয়ারে ঠাসায় ভরাইতে আছে। কোনদিন কইলেন না কোরআন অর্থ সহকারে শেখো, মা একটা আয়াত পড়ো, 1 মাস লাগো। আমার আল্লাহরে এত ফরবা বিয়েলাইছ, আমার নবীরে ফাত্তা দেস না। আহারে বাইরে ভাই, ও বাইরে কেমনে রে গরগুলো এত হয়ে গেল, ইসলাম শূন্য হয়ে গেল, কেমনে রে আমার নবীরে বার করে দিছ? কল্পনা করস না এই যে স্কুলটা আঙ্গ ছেলে মেয়েরা পড়ে, এটা স্কুলের ত্রুটি না, ত্রুটির জন্য বলছি না। 1 মিনিটের লার আল্লাহর হরাটা আসেনি কসা। আল্লাহ তো তোর হরা আল্লাহ শিখে দিছে, সকল নবীরা সকল প্রযুক্তির এলম শিখে দিছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বান্দা তুই হর হইতে উঠি যা হতা তুই আবার হর। তবে আয় আল্লাহরে কত রাইস তোর সিলেবাসে সব আছে, আর আল্লাহ নাই, আর নবী নাই। এই জন্য আল্লাহ এমনি ধরনের লকডাউন, অন্ত লকডাউন মাউন নাই, ভূমিকম্প ডাউন। কি ডাউন? সিটিং বা যেটা দেখছে তুই, রডের অ্যাড দিছে, রডের গিরা লাগা আছে। বসুনাট বাস স্ট্যান্ড দেখবি এভাবে অ্যাড, অসাধারণ নমনীয়তা, শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে। মানে আমাদের হেদ্দা কোম্পানির রড দিয়ে যদি বিল্ডিং দেন কাকু, তাইলে আপনার বিল্ডিং এমন পাগলার আলাইও পাখা যাতে রাজুয়া, তারপরে কি পাঁচ মারবি দাঁড়ি যা শিবির বেইলে তোরা আদা লাগনা বাগলা হাড়া আলাইও। কি হাড়া আলাইও? বাগলা। কি দাঁড়ে? আয় আল্লাহর দিকে। এখনো রব তোদেরকে কল করতেছে, আল্লাহর দিকে আয়, ঘরটারে নামাজের ঘর বানা। আম্মা পর্দার আলেন, আম্মা ঘরে আমাদের কেন শান্তি নেই? আমি অ্যানালাইসিস করছি, ঘরের নামাজ নাই, ঘরে কোরআন তেলাওয়াত নাই, পর্দা ফসিতে নাই। ইয়াং মেয়েরা যেভাবে চলে, নিজের নফস ঠিক রাখতেও কষ্ট হয়। বুড়ির গো পর্দা কিন্তু ঠিক আছে, আঙ্গল আকসম শরীফও ঠিক, নোয়াখালীও ঠিক। বুড়ি ঘরে মোশারফ ভাই সালাম দিয়ে নাকি, আসসালামু আলাইকুম দাদুমণি কেমন আছেন? ভাইয়া আসি ভালো, আপনি কতক্ষণে আছেন? নাতিন আসেনি ভালো, এতে মুহূর্তে কাপড় দিয়ে লাগছে, এতে দিগন কেছে ভেতর বেল নাই বল নাই। আর নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি জিজ্ঞা হরে, আঙ্গ এই স্কুলে মাইয়া জিজ্ঞা টেনে হরে। তারপরে আমাদের বসুরহাট কোম্পানি কলেজে জিজ্ঞা হরে, ইজ্ঞারে যদি জিজ্ঞেস করেন 8:30 বাজে, আসসালামু আলাইকুম বোন কেমন আছে? ভাই আমি না অনেক ভালো আছি। কথা কয়, মুক্তার মতো আঙ্গুলগুলা ড্যান্স দেয়, চোখের ঠার মারে, চুলের লাগায়। ভাইয়া আপনি না ওই দিন পন্ডিতের হাট বাজার আপনাকে দেখেছিলাম, পালসার নতুন এটা যখন চালাচ্ছিলেন, আমাকে দেখে যখন একটু ব্রেকটা দিছিলেন, আপনার সামনের বব কাটিং চুলগুলো কেঁপে উঠে আমাকে আই লাভ ইউ বলেছে। ভাই অনেক ভালো। এরকম সিটিং মাইয়া বর্তমানে আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। ফর্দা ফরজ কাল্লায় বুড়িগা আসে, খোদার কাটা আসে, মান চাবাইতে যায়। ফর্দা ফরজ কাল্লায়, হ্যাঁ তারা মানে না। আম্মা 1 মিনিট কোরআন তেলাওয়াত করাবেন মেয়েরে দি, আগে আমার মাবুদের গ্রন্থটা পড়ুক, এরপরে স্কুলের পড়া টড়া। 1 মিনিট পড়ক না, 1টা মিনিট কি পেতে পারে না আমার আল্লাহ? তার কি সে অধিকারটা নাই? কত জালেম আমরা হয়ে গেছি। আর ঘরে